বিএনপি মোদি সম্পর্কের রহস্য ফাঁস হয়ে গিয়েছে। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড়। দর্শক, আমরা এই প্রেক্ষিতে জনগণকে জরুরি আহ্বান জানাবো। দর্শক, এই খবর মোদি বিএনপির, নরেন্দ্র মোদি বিএনপির গোপন প্রেমের খবর এবং প্রেমের শর্ত, টার্মস অ্যান্ড কন্ডিশনের খবর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, ব্যাপকভাবে শেয়ার করুন। আপনারা এটা নিয়ে লেখালেখি করুন, মানুষকে জানান যে বিএনপি মোদি কি প্রেম চলছে, কেন চলছে, কিসের ভিত্তিতে ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, এবং একই সাথে আমরা বলবো ডক্টর ইউনূস এবং জামাত শিবিরের পাশে থাকুন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি চারদিকে রব উঠেছে যে বিএনপি তো ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে। অতএব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসকে দরকার, এবং যখন নির্বাচন আসবে তখন জামাত শিবিরকে দরকার। গণমাধ্যমের খবর, যুগান্তরের খবরটা বাংলাদেশে ভাইরাল হয়েছে। এটা নিয়ে তোলপাড় চলছে, সবার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, কি হচ্ছে, কেন হচ্ছে। এটাই জনমত ব্যাপকভাবে বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং এর রিয়ালিটি যাওয়া উচিত। বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গ ত্যাগ। দিল্লির সম্পর্ক, মোদির সম্পর্ক একই কথা আমি বিএনপি মোদি সম্পর্ক হিসাবে আখ্যায়িত করছি। কারণ ভারত আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে ভারতের এই শাসক গোষ্ঠী। ভারতের জনগণ আমাদের বন্ধু, ভারতের জনগণের সাথে আমাদের ভালো সম্পর্ক। দেখেন তাহলে এই মোদি বিএনপির বা বিএনপি মোদির প্রেমের মূল রসায়নটা কি? জামাতের সঙ্গত্যাগ। এখন দেখেন, এই খবর যখন বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করছে আজকে সকাল থেকে, তখন বিএনপির যে কিছু দালাল আছে তারা বলার চেষ্টা করছে যে না, এগুলো একটা প্রচারণা, এটা স্টেট স্পন্সর প্রচারণা, ইউনূসের স্পন্সরে এটা প্রচারণা বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে মাইনাস করার এটা একটা ষড়যন্ত্র। আমি বলবো যে বিএনপি তো এমনিতেই মাইনাস হবে, বিএনপির মাইনাস হবে, এটা বাংলাদেশের রাজনীতির গ্রামার। কারণ আওয়ামী লীগ মাইনাস হয়েছে যে অপরাধে, সে অপরাধে বিএনপি তো মাইনাস হতেই হবে, সেম অপরাধে বা সেম চরিত্রের দল। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বলছে এই যুগান্তর এটা জামাতপন্থী, এই কারণে জামাতের পক্ষ হয়ে এভাবে প্রচারণা চালাচ্ছে। আবার কেউ বলছে 111-এর সময়ও এরকম বিএনপিকে মাইনাস করার জন্য প্রথমে জামাতকে সামনে আনা হয়েছে, অমুক তমুক। যারা এই যুক্তি দেন তাদের যুক্তির খণ্ডন হচ্ছে, এই রিপোর্ট যুগান্তর প্রচার করলো, এটা যুগান্তরের রিপোর্ট না, এটা বিবিসি বাংলা থেকে নেওয়া হয়েছে। বিবিসি বাংলা একটা বড় রিপোর্টকে কনসাইজ করে এখানে উপস্থাপন করা হয়েছে। আর বিবিসি বাংলা এখন ইন্ডিয়ান ন্যারেটিভই চলছে, ইন্ডিয়াকে সার্ভিস দিচ্ছে, আওয়ামী লীগকে সার্ভিস দিচ্ছে। যেমন এই পহেলা বৈশাখকে বিবিসি বাংলা ভালোভাবে নেয়নি, এবং বিবিসি বাংলা আমাদের এই মহান বিপ্লবকে তারা বলছে একটা পট পরিবর্তন, মানে কিচ্ছু না, ওটা একটা পট পরিবর্তন, নাটকীয় পট পরিবর্তন, ওটা অথচ একটা বিপ্লব। এরা গণঅভ্যুত্থানও বলে না, বিপ্লবও বলে না, এরা বলে পট পরিবর্তন। একদম ভারতের ন্যারেটিভ। এবং বাংলাদেশের এই কথিত উগ্রবাদ, অমুক তমুক, এসব হাবিজাবি প্রচারণা চালায় বিবিসি বাংলা। বিবিসি বাংলা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে ভারতের ন্যারেটিভে। অতএব সেই বিবিসি বাংলা রিপোর্ট, ভাই এটা তো ডক্টর ইউনূসের রিপোর্ট না, জামাতের রিপোর্ট না, এটা ভারতের রিপোর্ট, ভারতপন্থীদের রিপোর্ট। এই রিপোর্টের সাথে সম্পর্ক ভারতের। এবং এই যে কথা, এই দিল্লির সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান শর্ত জামাতের সঙ্গত্যাগ, এগুলো ভারতের কূটনীতিকরা বলছে, ভারতের বিশ্লেষকরা বলছে, ভারত সরকারের লোকজন বলছে। এটা আপনি বিএনপি বিরোধী প্রচারণা হিসেবে চালান কেন? তো দর্শক, আমরা বলবো এটাই সত্য। এই ঘটনাটা ফাঁস হয়ে গিয়েছে জাস্ট, যে জামাতের সাথে সম্পর্ক ত্যাগের মানে জামাত থাকলে দিল্লির লাড্ডু খাওয়া যাবে না, জামাত থাকলে বড় বড় বোতল খাওয়া যাবে না। এ কারণে জামাতের সাথে সম্পর্ক ত্যাগ করো, জামাতকে গালি দাও। আর এটা যে সত্য, অলরেডি এই টার্মসে যে প্রেম চলছে তার প্রমাণ কি? যেই খালেদা জিয়াউর রহমান কোনো দিন জামাতকে রাজাকার বলেনি, সেই বিএনপির পান্ডারা এখন জামাতকে, ভারতের দালালরা এখন রাজাকার বলছে। যেই তারেক রহমান বলেছে ছাত্রদল, শিবির এরা এক মায়ের পেটের দুই ভাই, সেই শিবিরকে এখন বলছে জঙ্গি, এরা রাজাকার, স্বাধীনতা বিরোধী। আপনি চিন্তা করেছেন? খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মুখের উপর লাথি দিতে
এই ভারতের দালাল বিএনপির লোকজন একটু দ্বিধা করলো না, প্রমাণিত হয়ে গেল যে জামাত বিরোধিতার শর্তে দিল্লি বিএনপি প্রেম চলছে। প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি কথা চালু আছে যে তারা বাংলাদেশ এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে। এটা নিয়ে আমার আলাদা বিশ্লেষণ থাকবে অন্য একটা পার্সপেক্টিভে। মানে শুধু একটি দলের সঙ্গে মূল জিসটা আবার একটু রিপিট করছে, সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। কিন্তু 2024 সালে 5 আগস্ট বাংলাদেশ যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সে ঘটনার প্রভাব বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক একটা বাগবদের অবকাশ তৈরি করেছে। এর মানে 5 আগস্টকে আমরা দেখি ইন্ডিয়ান হেজিমনিকে স্থায়ীভাবে বাংলাদেশে কবর রচনা করার জন্য। বাংলাদেশে আমরা বলি এইভাবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট ভারত থেকে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ফ্রম হোম, ফ্রম ইন্ডিয়া। এটাই তো আমাদের ন্যারেটিভ, আমরা স্বাধীন। কিন্তু বিএনপির ন্যারেটিভ কি? 5 আগস্ট বিএনপির সাথে ভারতের সম্পর্কের রাস্তা তৈরি হয়েছে। পার্থক্যটা ক্লিয়ার। জনগণের ন্যারেটিভ হচ্ছে 5 আগস্ট মানে ভারতের পরাজয় হয়েছে, আর বিএনপির ন্যারেটিভ হচ্ছে 5 আগস্ট মানে ভারত বিএনপি প্রেমের রাস্তা তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে। দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা বা কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। যে এখন এই আপনার তো প্রমাণ তো আমি অনেক আগে দিয়েছি। যেমন ভারতের হাই কমিশনারের সাথে মির্জা ফখরুলের বৈঠক হয়েছে। বৈঠকের পরেই মির্জা ফখরুল বলেছেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা রাজি নই এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। এরপরও কি কিছু বাকি আছে বুঝতে, যে ভারত বিএনপি প্রেম যে আগে থেকে শুরু হয়েছে, মোদী বিএনপি প্রেম। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনীতিতে কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ মনে করিয়ে দিচ্ছে। মানে ভারতের ভরসা বিএনপি, বিএনপির ভরসা ভারত। প্রেম একপাক্ষিক তো প্রেম হয় না। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান শর্তই হচ্ছে জামাত ইসলামীর সঙ্গে সঙ্গ ত্যাগ করা। বুঝতে পারছেন? অতএব জামাত ইসলামীর সঙ্গ ত্যাগ করতে বলছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান শক্তি, নির্ভরযোগ্য শক্তি, জনগণের সাথে বেইমানি করবে না, ভারতের সাথে প্রেম করবে না, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে একমাত্র জামাত ইসলামী। এখন মনে করবেন যে জামাত ইসলামী ক্ষমতা আসলে তাহলে দেশ চালাবে কিভাবে, ভারতকে উপেক্ষা করে। এই যে দেখেন না প্রফেসর ইউনূস কিভাবে চালাচ্ছে। অতএব ভারত প্রশ্ন জামাত কিভাবে ডিল করবে এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। ডক্টর ইউনূস যেভাবে ডিল করছে এই ধারাবাহিকতায় চলবে জামাত ক্ষমতা আসলে। ইউনূস যেভাবে ডিল করছে জামাত সেভাবে ডিল করবে। এজন্য আমরা বলি ডক্টর ইউনূস এবং জামাত শিবিরের পক্ষে থাকুন, এই জরুরি আহ্বান জানাই। ডক্টর ইউনূস যেভাবে চালাচ্ছে জামাত সেভাবে চালাচ্ছে। প্রয়োজনে ভারতকে ডিল করতে ডক্টর ইউনূসকে জামাত প্রধানমন্ত্রী বানানো লাগলে বানাবে, বা যারা এখন ভারতকে যেভাবে ডিল করছে তাদেরকে যদি এই পোস্ট পজিশনে জামাত ক্ষমতায় আসে রাখতে হয়, জামাত রাখবে, কোনো সমস্যা নেই। জামাত উদার, অনেক ছাড় দিবে। আমার তো মনে হয় জামাত এতটাই উদার যে ক্ষমতা আসলে ডাক্তার শফিকুর রহমান কিনা প্রধানমন্ত্রী নাই হন, ক্ষমতা আসলেও অন্য কাউকে দিয়ে দিতে পারেন জাতির বৃহত্তর স্বার্থে। অতএব প্রমাণিত হলো যে বিএনপি এখন ভারতের দালাল, আর জামাত হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান শক্তি, আর ডক্টর ইউনূসের ফুটপ্রিন্ট অনুসরণ করবে জামাত। আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণও তারা দীর্ঘদিনের সঙ্গে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া। আরে জামাতের সাথে বিএনপির দূরত্ব বেড়ে গিয়েছেই তো এই ভারতের পরামর্শে। ভারতই তো এটা, নইলে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সাথে বেইমানি করতে পারে বিএনপি? পারে না, ভারতের কারণে করেছে। আর ভারত কেন বিএনপিকে বাধ্য করতে পারে? মূলত গত 15 বছরেই ভারতের ভিসার সার্কেলে বিএনপি আটকে ছিল, যার ফলে আন্দোলন করে আবার খেয়ে দেয়, আন্দোলন করে আবার পিছু হটে। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি পিছু হটেছে, 18 সালে নির্বাচনে গিয়েছে, এরপরে বিএনপি কলা ধরিয়ে দিয়েছে, তারপরও বিএনপি চুপচাপ ছিল 4.5 বছর। এগুলো কিন্তু সব ভারতের কথাই। মানে বিএনপি মূলত সে 111-এর পর থেকেই ভারতের খপ্পরে পড়েছে, যেই খপ্পর থেকে, যে সার্কেল থেকে বের হতে পারেনি। ভারতের দিক থেকে সম্পূর্ণ একটা কারণ, বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনে ভালো সুযোগ তৈরি হয়েছে। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ডেফিনেটলি জামাত আর বিএনপির মতবিরোধগুলো এখন সুস্পষ্ট। ওনাদের একটা বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না,
তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে। দেখেন তাহলে এই যে বিএনপির সঙ্গে ভারতের প্রেম, এটা আসলে কি জামাতের পক্ষ থেকে বা এই যুগান্তরের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে প্রচারণা? না, এটা বিবিসি বাংলা রিপোর্ট করেছে। আর কে বলেছে? রিবা গাঙ্গুলি বলেছে। এটা ভারতের স্কলাররা বলছে। ভাই আপনি কি সব ব্যাখ্যা দিচ্ছেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতেই কোনো কারণ নেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্য কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমন নজির আছে। 2014 সালে নির্বাচন আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন, যে সফর নিয়ে বিতর্ক কম হয়নি। এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশে ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু জামাত ইসলাম, ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারে কোনো গোপন বিষয় না। অথচ এখন জনগণ বলছে যে আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, জামাত শিবিরে বাংলাদেশ। এখন আমরা ইসলামপন্থীদের চাই, ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হচ্ছে। মানে জনগণ এখন ইসলামপন্থীদের ভোট দিতে বসে আছে এবং ইসলামপন্থীদের এখন জনপ্রিয়তা বিএনপির চাঁদাবাজির বিপরীতে। এই মুহূর্তে ইসলামপন্থী দলের বিরুদ্ধে ভারত, তাহলে জামাতের সম্ভাবনা আরো বেড়ে গেল। বিজেপি এমপি শ্রমিক ভট্টাচার্য যেমন সরাসরি বলছেন, তবে আমরা স্পষ্টতই জামাতের যে চিন্তাভাবনা, তালেবানাইজেশনের যে কনসেপ্ট, তার ঘোরতার নিন্দা করি। এটা যে বিরোধিতা করে যাওয়া, এটা আমরা করছি এবং করে যাব। এটাই জামাতের জন্য ভালো। মানে ভারতের খপ্পরে পড়া কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এই তালেবানাইজেশন, অমুক তমুক, এইসব ফালতু কথা যে ভারত বলছে, এটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছে না যে বাংলাদেশে হিজবুত তাহরির ক্ষমতা এসেছে, এই সরকারের উপদেষ্টারা হিজবুত তাহরির, ইউনূস মৌলবাদী। কই তাতে বাল ছিঁড়া গেছে? কিছু হয়েছে? তো এই জামাতকে তালেবানের অমুক তমুক এইসব বালসাল বললে এতে জামাতের কিছু আসে যায় না। আচ্ছা, তালেবানের কিছু হয়েছে? তারা কি দেশ চালাচ্ছে না? ভালোভাবেই চালাচ্ছে। তাদের সাথে পৃথিবী এখন সম্পর্ক করছে না। আর যদিও জামাত ওই তালেবান বা এদের মতো না, জামাত হচ্ছে গণতান্ত্রিক শক্তি, তারা উদার গণতন্ত্রে বিশ্বাস করে। ভারতীয় কর্মকর্তা নীতি নির্ধারকরা এখনো একান্ত আলোচনায় পরিষ্কার বলছে, আগামী দিনগুলো বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে জামাতের প্রত্যক্ষ পরোক্ষ সঙ্গ ত্যাগ করতে হবে। দর্শক, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ট্রাম্প কার্ড, যে বিএনপি মারা খাবে আর জামাত ক্ষমতায় আসবে। ভারতের কোনো হেজিমনি বাংলাদেশের জনগণ আর টলারেট করবে না, কারণ 5 আগস্ট আমরা ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি। আর বাংলাদেশের এই 5 আগস্টের স্বাধীনতার সাথে রাজাকারি করছে বিএনপি। জনগণ কি মন্তব্য করছে দেখেন। জনগণ মন্তব্য করছে তাহলে জামাতকে সমর্থন দিব, বিএনপিকে নয়। বুঝতে পারছেন? ভারত যাদের পক্ষে থাকবে, জনগণ তাদেরকে কিচ্ছুতে সমর্থন দিবে না। আর হ্যাঁ, জনগণ সমর্থন না দিলেও কারচুপি করে অতীতে তাদেরকে ক্ষমতায় আনা হতো, কিন্তু ডক্টর ইউনূস থাকতে কোনো কারচুপি আর হতে দেয়া যাবে না, হবে না। কারচুপির সম্ভাবনা নেই। জনগণ যাদেরকে চাইবে তারাই ক্ষমতায় আসবে। এরপরে জনগণ মন্তব্য করছে, জামাতের সঙ্গ ত্যাগ করলে আবারও বিএনপির কপাল পড়বে। এদেশের মানুষেরা ভারত প্রেমীদের নির্বাচনে ভোটের মাধ্যমে ত্যাগ করবে ইনশাল্লাহ। আরেকজন লিখেছেন, বিএনপির সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কের প্রধান শর্তই ভারতের সঙ্গ ত্যাগ। বুঝতে পারছেন? বিএনপিকে ভোট দিবি, ভারতের সঙ্গ ত্যাগ করতে হবে। আর কি ভারত শর্ত দেয় যে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে? এইসব খাওয়া চলে? আপনারা দেখেছেন না, রাজনীতির প্রত্যেক পরতে সেকেন্ডে বিএনপি ধরা খাচ্ছে। বিএনপির কোনো পরিকল্পনা, প্ল্যান কোনো কিছুতেই কাজ করছে না। বিএনপি চারদিকে মারা খাচ্ছে। বাংলাদেশের একমাত্র নিঃস্বার্থ দেশপ্রেমিক দল জামাত ইসলামী। নতজানু ভারত নীতি অবশ্যই যে কোনো দলকে পরিত্যাগ করতে হবে। দেশবাসীকে জানার জন্য যুগান্তরের প্রতি কৃতজ্ঞতা। এটা যুগান্তর জাস্ট প্রচার করেছে, কিন্তু নিউজটা কিন্তু বিবিসি বাংলার। বুভুক্ষ দলের চিল্লে কান্নাকাটি, বিলাপ, হাহুতাশ, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এই হাই নির্বাচন, এসো হে নির্বাচন। বৈশাখও এরা বলেছে এসো হে নির্বাচন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে বিএনপির সাথে মোদির প্রেমের রহস্যটা আসলে কি। অতএব আহ্বান একটাই, ডক্টর ইউনূসের পাশে থাকুন, জামাত শিবিরের পাশে থাকুন, বিএনপিকে বর্জন করুন। বিএনপি ভারতের দালাল।